সুচিকিৎসা পাওয়ার অধিকার আমাদের সবার। এখন যদি সুচিকিৎসা পেতে হয় তাহলে এই সুচিকিৎসাটা কে দেবে? একজন কোয়ালিটি ডক্টর, একজন কোয়ালিটি নার্স, একজন কোয়ালিটি প্যারামেডিক্স, তারপরে যারা সেটা হলো ম্যানেজমেন্টে যারা দেবে। সুতরাং সেই জায়গায় আমাদের যে এই শিক্ষার কার্যক্রম, সেই জায়গায় আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। আমাদের নার্সিং শিক্ষার মান উন্নত করা উচিত, আমাদের প্যারামেডিক্স এডুকেশনের মান উন্নয়ন করা উচিত, আমাদের ডাক্তারদের চিকিৎসার মান উন্নত করা উচিত। আমি একটা কথা অনেক সময় বলি এবং উইথ ফুল অথরিটি আমি এখানে আপনাদের সামনে বলে যাচ্ছি যে চিকিৎসা শিক্ষার মান বাংলাদেশে সর্বকালের সর্বনিম্নে। এখন চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে এখন বাংলাদেশে। তার মানে থেকে একটু আগে প্রফেসর ওয়াহাব সাহেব বলেছেন এ ব্যাপারে। কথা হলো শিক্ষার মানটা বাড়াতে হবে। যদি শিক্ষার মান বাড়ে তাহলে আপনারা সেবা পাবেন, ভালো সেবা পাবেন। আর শিক্ষার মান যদি খারাপ থাকে তাহলে আপনারা সেবা পাবেন না। এটা আগে মেনে নিতে হবে। তাহলে শিক্ষাটাকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে আসেন চিকিৎসা ব্যয়। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশে মানুষের আমরা এখানে যারা বসে আছি, আপনারা চিকিৎসার জন্য যে টাকা ব্যয় করেন সেটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনি প্রায় 70 টাকার মতো ব্যয় হয় আপনার। 100 টাকা যদি ব্যয় হয় তার 70 টাকা ব্যয় করতে হয় আপনার পকেট থেকে চিকিৎসা খাতে। তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনার 100 টাকার মধ্যে 70 টাকায় যদি আপনার পকেট থেকে ব্যয় করতে হয়, তাহলে যে চিকিৎসা সেবা বাংলাদেশে আপনারা পাচ্ছেন এইটা তো সরকারিভাবে ফ্রি পাওয়ার কথা। আপনার পকেট থেকে কেন 100 টাকার মধ্যে 70 টাকা আপনার পকেট থেকে কেন দেবেন? তার মানেটা হলো আমাদের সিস্টেমে গলদ আছে। এখন সিস্টেমে গলদ যদি থাকে তাহলে সেইটাকে রিপেয়ার করা বা সেটাকে মেরামত করার দায়িত্ব কিন্তু আপনাদের। সাংবাদিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন যে দেশে আমাদের স্বাস্থ্য নীতিতে উল্লেখ আছে যে আমাদের সবার চিকিৎসা ফ্রি, রাষ্ট্র দেবে, সেই জায়গায় আমার পকেট থেকে 100 টাকা খরচ হলে তার 70 টাকা কেন আমার পকেট থেকে দিতে? এবং তারপরেও আমরা যে চিকিৎসা পাওয়ার কথা সেই চিকিৎসাটা আমরা হাসপাতাল থেকে পাচ্ছি কিনা? পাচ্ছেন না আপনারা। সুতরাং এই যে অধিকার থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, এইটার ব্যাপারে আপনাদেরকেই সোচ্চার হতে হবে। আজকে এবি পার্টিকে ধন্যবাদ জানাই যে তারা একটা আয়োজন করেছেন আপনাদের জন্য, এবং আপনাদেরকে সোচ্চার করে তোলার জন্য আমার একটা আবেদন রইল তাদের পক্ষ হয়ে যে আপনারা সাংবাদিকরা সোচ্চার হন, অবশ্যই কাজ করুন। এরপরে আসেন আপনাদের মধ্যে অসুস্থ হতে চান কেউ? একজনও চান না, তাই না? তাহলে রোগ প্রতিরোধ করার বিষয়টা তো সবার আগে আসবে। রোগ প্রতিরোধ করা, তাহলে আমি প্রথমেই বলেছিলাম রোগ প্রতিরোধ করার দায়িত্ব আপনাদের, প্রথম দায়িত্ব আপনাদের। আমি যদি আপনাদেরকে বলি 1 গ্লাস পানি খান সকালবেলা উঠে খালি পেটে, বলি একটা লেবু খান প্রতিদিন, আর তারপরে যদি বলি একটা ডিম খান প্রতিদিন, এই 3টা জিনিস যদি আপনি সকালবেলা অভ্যাস করেন এখন থেকে, এবং আপনার আত্মীয় পরিজন সবাইকে অভ্যাস করাতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অনেক রোগ আপনাদের হবে না। সুতরাং সিম্পল জিনিস, একটা ডিম, একটা লেবু, 1 গ্লাস পানি সকালবেলা খাওয়া আমরা পারি না অ্যাফোর্ড করতে। সুতরাং এই শুরুটা দিয়ে শুরু করেন, আর এরপরে খেয়াল রাখেন যে আপনাদের যাতে রোগ না হয় তার জন্য যা যা করার আপনারা সেই কাজটি করেন। তাহলে আমার মেসেজ আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে বিশেষ করে, এবং এবি পার্টির কাছেও বিশেষ করে, যে আমাদের চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার, সরকার একটা কমিশন, আমি বর্ষার সাথে একমত যে একটা কমিশন করে, যেটা চিকিৎসা শিক্ষা কমিশন হতে পারে, আলাদা হতে পারে, অথবা একসাথে চিকিৎসা কমিশন হতে পারে, এবং সেইটার উপরে ভিত্তি করে, রিপোর্টের উপরে ভিত্তি করে আমাদের চিকিৎসা শিক্ষার মান বাড়ায়। আমরা কিন্তু একটা কলঙ্কিত রাষ্ট্র হতে যাচ্ছি, যেহেতু শিক্ষার মানটা খারাপ, চিকিৎসাও খারাপ, চিকিৎসার মানও খারাপ।